রাজনৈতিক আকাশে দীর্ঘদিন ধরে ঘনিয়ে থাকা কালো মেঘ যেন হঠাৎ করেই কেটে গেছে। সন্দেহ, সংশয়, অনিশ্চয়তা সবকিছুকেই পেছনে ফেলে এখন স্পষ্ট হয়ে উঠেছে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা এখন এক ঝটকায় উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার প্রস্তুতি এখনো চূড়ান্ত পর্যায়ে, আর এই ঘোষণার মধ্যে দিয়েই বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। নির্বাচন ইস্যুতে 10 ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করবেন এএমএম নাসিরউদ্দিন। সোমবার বিটিভি ও বেতারকে এই সংক্রান্ত চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন। এই ভাষণে থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। বিকেলে নির্বাচন ভবনে এসব তথ্য দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। চলতি সপ্তাহে বা 15 ডিসেম্বর নাগাদ ঘোষণা হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল। শেষ মুহূর্তে কাজে ব্যস্ত নির্বাচন কমিশন। এদিকে সিইসির সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ জামাত ইসলামী। এই সময় তফসিল ঘোষণার নির্ধারিত সময় পেরিয়ে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছে দলটি। এদিকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল, অন্যদিকে তখনই জামাত ইসলামী সম্পূর্ণ ভিন্ন এক কৌশল নিয়ে মাঠে নেমেছে। তাদের এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড় নিয়ে এসেছে। বিএনপির সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে জামাত যেন এখন পুরো খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে। মঙ্গলবার তফসিল ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। নির্বাচন কমিশন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে ডেকে পাঠিয়েছে তফসিল ঘোষণার বক্তব্য রেকর্ড করার জন্য। এর অর্থ স্পষ্ট, নির্বাচন এখন আর কোনো অনিশ্চয়তার মধ্যে নেই। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে তফসিল ঘোষণা করা হবে, যা নির্বাচন প্রক্রিয়ার শেষ আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচিত। যদিও আগে 11 তারিখে তফসিল ঘোষণার সম্ভাবনা ছিল, কিন্তু এখন তা একদিন এগিয়ে 10 তারিখেই সম্পন্ন হচ্ছে। এই দ্রুত পদক্ষেপ শুধু রাজনৈতিক মহলেই নয়, সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উত্তেজনা ও কৌতূহল সৃষ্টি করেছে। সবার মনে একটাই প্রশ্ন, কেন এত তাড়াহুড়ো? কে এই দ্রুততার পেছনে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখ ফেরাতে হয় বাংলাদেশ জামাত ইসলামীর দিকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামাত এখানে এক অসাধারণ কৌশলগত খেলা খেলছে। যখন বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের দেশে না আসার অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত ছিল, ঠিক তখনই জামাত সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছে। তারেক রহমান, যিনি নিজে ভোটার নন এবং দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন, তাকে কেন্দ্র করে বিএনপির এই নির্বাচন বিরোধী অবস্থানকে জামাত পুরোপুরি কাজে লাগিয়েছে। তফসিল ঘোষণার এই মুহূর্তে ট্রেন যেন দ্রুত গতিতে ছুটছে, আর তারেক রহমান তা মিস করতে যাচ্ছেন। প্রশ্ন উঠছে, তারেক রহমান ও খালেদা জিয়াকে বাদ দিয়েই বিএনপি কি আদৌ নির্বাচনের মূল স্রোতে টিকে থাকতে পারবে? প্রথম এবং দ্বিতীয় শক্তি হওয়া তো দূরের কথা, তারা কি বিরোধী দলের ভূমিকাও পালন করতে পারবে, নাকি তাদের স্থান দখল করে নেবে এনসিপি বা এবি পার্টির মতো দলগুলো? এমন সংখ্যায় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বিএনপি যখন তাদের তথাকথিত ষড়যন্ত্রে ব্যস্ত, ঠিক তখনই জামাত ইসলামের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে হাজির হয়েছে। তাদের নেতৃত্বে ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তাদের বার্তা ছিল স্পষ্ট, নির্বাচন পেছনের কোনো সুযোগ নেই। তারা জোর দিয়ে বলছে, তফসিল যেন নির্দিষ্ট সময়ে ঘোষণা করা হবে। এই পদক্ষেপ বিএনপির জন্য এক চরম আঘাত এনে দিয়েছে। এর অর্থ দ্বারাই বিএনপি নির্বাচন বানচালের প্রচেষ্টার বিরুদ্ধে জামাত এক সতর্ক প্রহরীর ভূমিকা পালন করছে। তারা সব মহলে সতর্ক ছিল এবং নির্বাচন কমিশনে ছুটে গিয়ে নিশ্চিত করেছে যে তফসিল ঘোষণায় যেন বিন্দুমাত্র দেরি না হয়। এর অর্থ দ্বারাই বিএনপির নির্বাচন বানচালের প্রচেষ্টার বিরুদ্ধে জামাত এক সতর্ক প্রহরীর ভূমিকা পালন করছে। তারা সব মহলে সতর্ক ছিল এবং নির্বাচন কমিশনে ছুটে গিয়ে নিশ্চিত করেছে যে তফসিল ঘোষণায় যেন কোনো বিন্দুমাত্র দেরি না হয়। তাদের দাবি ছিল, অ্যাজ সুন অ্যাজ পসিবল শিডিউল ঘোষণা করা হোক। ইউনূসের সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং তারা দ্রুত তফসিল দেখতে চেয়েছে। এই তৎপরতার ফলেই তফসিল ঘোষণার নিশ্চিত খবর এসেছে। বিএনপি এখন স্পষ্টত বুঝতে পেরেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের পক্ষে জেতা সম্ভব নয়। তারা ক্ষতিগ্রস্ত হবে, এজন্য তারা ইউনূসকে জামাতি ইউনূস বলছে, প্রশাসনকে জামাতি প্রশাসন আখ্যা দিচ্ছে। এমনকি বিএনপির সুপারিশে নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনকেও তারা জামাতি নিরপেক্ষ হিসেবে চিহ্নিত করা শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে বিএনপির পরাজয়ের লক্ষণ হিসেবে দেখছেন। এটি একটি রাজনৈতিক দলের জন্য স্বাভাবিক যে যখন তারা ক্ষমতায় থাকেন তখন দেশ পরিচালনা করেন, আর যখন বিরোধী দলে থাকেন তখন চাপ সৃষ্টি করে দেশকে সঠিক পথে রাখার চেষ্টা করেন। কিন্তু জামাত ইসলামী এতদিন যে
যে চাপ দিয়েছে তা ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তারা দ্রুত তফসিল ঘোষণার জন্য চাপ সৃষ্টি করেছে। এক পর্যায়ে মনে হচ্ছে জামাত যেন সমস্ত পরিস্থিতি নিজেদের অনুকূলেই নিয়ে এসেছে। জামাত সফল হয়েছে কারণ বিজয়ী রায় পারে। জামাতের এই তৎপরতার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ সামনে এসেছে। এর আগে বিএনপির নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গিয়েছিলেন। যদিও তার সফরের উদ্দেশ্য সম্পর্কে কোনো গণমাধ্যমের সরাসরি প্রতিবেদন আসেনি, তবে অনেকেই এই ধারণা করছে যে তিনি নির্বাচন স্থগিত বা পেছানোর অনুরোধ জানাতে গিয়েছিলেন। মজার বিষয় হলো তিনি কমিশন থেকে বেরিয়ে এসে অনিবার্য কারণ উল্লেখ করে তফসিল বিলম্ব হওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন, কিন্তু সেই অনিবার্য কারণ আর আসেনি। বর্তমান সরকার বিশেষত ইউনূস এবং নির্বাচন কমিশনের কাছে বিএনপির এমন কোনো অনিবার্য কারণ শোনার সময় নেই। ইউনূস প্রশাসন তার লক্ষ্য সম্পর্কে সুদৃঢ় এবং সঠিক পথে এগোচ্ছে। এমনকি দেশের অন্যতম প্রধান দৈনিক প্রথম আলোর জরিপেও উঠে এসেছে যে ইউনূস সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। যদিও প্রথম আলোর জরিপ নিয়ে প্রায়শই সন্দেহের অবকাশ থাকে, তবে এই মুহূর্তে এই তথ্য ইউনূসের অবস্থানকে শক্তিশালী করছে। সুতরাং স্পষ্ট দেখা যাচ্ছে যে নজরুল ইসলাম খান গিয়েছিলেন তফসিল স্থগিত করতে, আর জামাত গিয়েছিলেন দ্রুত তফসিল ঘোষণা করানোর জন্য। এটি কি সত্যি একটি মজার ঘটনা নয়? সমস্ত জল্পনা কল্পনা ও ষড়যন্ত্র ব্যর্থ করে তফসিল ঘোষণা হচ্ছে। এর আরও একটি প্রমাণ হলো বিএনপির প্রচারণায় এটি কথিত রাজনৈতিক দল কর্তৃক নির্বাচনী কার্যক্রম স্থগিতের জন্য যে রিট আবেদন করা হয়েছিল তা খারিজ হয়ে গেছে। আদালত স্পষ্ট করে জানিয়েছেন এই রিট শুনানিযোগ্যই নয়। এর মানে হলো আদালতের মাধ্যমে নির্বাচন স্থগিত করার ষড়যন্ত্র সফল হয়নি। এখন বিএনপি কি আশা করছে? তারা হয়তো ভাবছে যে তফসিল ঠেকাতে না পারলেও ভোটের কয়েকদিন আগে তো বাংলাদেশের নির্বাচন স্থগিতের উদাহরণ রয়েছে। হয়তো তখন কোনো একটা কিছু ঘটিয়ে নির্বাচন স্থগিত করানো যাবে, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এমন কিছু ঘটবে না। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে চায়নি, পরে বাধ্য হয়ে অংশগ্রহণ করেছে। এরপর পিছু হতে চেয়েছে, স্থগিত করতে চেয়েছে, কিন্তু কিছুই পারেনি। এই নতুন বাংলাদেশে কোনো রকম ষড়যন্ত্র আর চলবে না। বিএনপির প্রতিটি পদক্ষেপ ব্যর্থ হচ্ছে কারণ তারা সম্ভবত ভারতের কথায় পদক্ষেপ নিচ্ছে, এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ মহল। তারেক রহমান আসতে পারছেন না, ফলে বিএনপি যেন সিদ্ধান্তহীনতায় ভুগছে। সংসদ নির্বাচন ও তফসিল নিয়ে যখন প্রস্তুতি চলছে, তখনই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দলের বৈঠক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই বৈঠক তফসিল এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা মূলত দ্রুত তফসিল ঘোষণার জন্য চাপ প্রয়োগেরই অংশ। এর কাছাকাছি সময়ে জামাতকে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ দলগুলো ডেকেছে। আমিরের জামাত সেখানে গিয়েছেন এবং তার কাছে জামাতের ইস্তেহার ক্ষমতায় এলে তারা কি কি করবেন ইত্যাদি বিষয় জানতে চাওয়া হয়েছে। এর মানে হলো ইউরোপীয় ইউনিয়ন বিশ্বাস করছেন যে জামাত ক্ষমতায় আসবে। তারা জামাতের সঙ্গে এমন আলোচনা করছেন যেন তারা ধরে নিয়েছেন যে জামাতই বাংলাদেশের ভবিষ্যৎ শাসক। তারা বলছে আপনারা তো ক্ষমতায় আসবেন, আমরা নারীদের ও সংখ্যালঘুদের বিষয়ে আপনাদের নীতি দেখতে চাই। আমিরে জামাত উত্তরে বলেছেন এগুলো তো আমরা অনেক আগেই ইস্তেহারে অন্তর্ভুক্ত করেছি। এই ঘটনা প্রবাহ স্পষ্টত ইঙ্গিত দেয় যে ইউরোপীয় ইউনিয়ন জামাত ইসলামের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী। আমিরে জামাত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর যে কথা বলছেন তা বিএনপির হৃদয়ে যেন আগুন ধরিয়ে দিয়েছে, কারণ প্রতিটি পদক্ষেপ জামাতের বিজয়ের লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে। জামাতের পছন্দসই সময়ে অর্থাৎ যৌক্তিক সময়ে নির্বাচন হচ্ছে এবং জামাতের জন্য প্রস্তুত। এদিকে বিএনপির প্রতিটি পদক্ষেপ অগোছালো, তাদের কোনো কিছুই গোছানো নেই। চাঁদাবাজি, ভারতের দালালি আর আওয়ামী লীগের পুনর্বাসন রাজনীতিতে লিপ্ত থাকলে এমনটাই হবে বলে রাজনৈতিক মহল মনে করছেন। ডাকসু নির্বাচনে যেমন অগোছালো আচরণ করে বিএনপির শোচনীয় পরাজয় ঘটেছিল, জাতীয় নির্বাচনে এমনটার পুনরাবৃত্তি হতেও পারে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন। তাদের কোনো বিজয়ের সম্ভাবনা নেই। জামাতে ইসলামী যদি মহা কোনো ভুল না করে তাহলে তারা ক্ষমতায় আসবেন, এমনটাও মনে করছেন অনেকেই। জামাতকে কেবল প্রার্থী নির্বাচনটা নির্ভুল করতে পারলেই তারা জিতে যাবে। যদিও এখনো প্রার্থী নির্বাচনে জামাতের অনেক ত্রুটি রয়েছে যা তাদের সমাধান করতে হবে। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দল বৈঠকের পর জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে। আমরা ইসির কাছে তফসিলের সময়সূচি জানতে চেয়েছি। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, বৈধ অস্ত্র দমন ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আরও কিছু বিষয়ে কথা বলেছি। এই ঘোষণার পরপরই নির্বাচন কমিশন বিটিভি এবং বাংলাদেশ বেতারকে ডেকেছে।
অতএব রাজনীতি এখন উত্তপ্ত। মানুষ বিএনপির পরাজয় দেখার জন্য অপেক্ষা করছে, কারণ তারা মনে করে যে একটি নতুন বাংলাদেশ গঠিত হতে চলেছে। এই রাজনৈতিক নাটকীয়তায় জামাতের কৌশলগত জয় এবং বিএনপির একের পর এক ব্যর্থতা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক চলচ্চিত্র সম্পূর্ণ পাল্টে দিচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এখন এক নতুন সূর্যোদয় ঘটে চলেছে, যেখানে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামী যেন এক নতুন দিগন্তের সূচনা করেছে। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।